আর কিছু মানুষ পাপী গুনাহগার অপরাধী জালেম অত্যাচারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে জাহান্নামের আলোচনা করে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিবেন তারা জাহান্নামী। এরে মুসলমান, জান্নাত আর জাহান্নামের মাঝখানে পার্টিশন থাকবে, পার্টিশন। সেটা হবে থাই গ্লাস। এক পাশ থেকে অন্য পাশের মানুষগুলি দেখা যাবে। জান্নাতের মানুষগুলি জাহান্নামীদেরকে দেখতে পারবে, আর জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবে। মুসলমান, ওই মুহূর্তে জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামী ভাইদের দিকে তাকাইয়া তাকাইয়া মায়া লাগবে আর বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার। আমাদের সমাজের ভাইয়েরা, আমার অঞ্চলের ভাইয়েরা, আমাদের জাতি মুসলমান ভাইয়েরা, আজকে আমরা জান্নাতে চলে আসলাম। কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? কোন জিনিস তোমাদেরকে ভয়াবহ আযাব আর কঠিন শাস্তির ভিতরে তোমাদেরকে ঢুকাইয়া ফেলল? এরে মুসলমান, জান্নাতীরা বলতে থাকবে, আমরা তো হয়ে গেলাম জান্নাতি, চিরশান্তির জায়গা জান্নাত পেয়ে গেলাম। তোমরা একই এলাকায় বসবাস করতা, অথবা একই মায়ের সন্তান ছিলাম, একই অঞ্চলের মানুষ ছিলাম, একই রাষ্ট্রে বসবাস করতাম, একই বাতালের খানা খাইতাম। আজকে আমি জান্নাতি আর তুমি কেন জাহান্নামী হয়ে গেলা? আমার ভাই, ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে এক নাম্বার যে জবাবটা দিবে, আল্লাহ রব্বুল আলামিন ওই জবাবটাকে আল্লাহ আমাদের কোরআনের আয়াত বানাইয়া আমাদের পয়গম্বরের পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ নাজিল করে জানিয়ে দিয়েছেন। জাহান্নামীদের পক্ষ থেকে এক নাম্বার জবাব আসবে। পহলা নাম্বার কারণ, জাহান্নামে ঢোকার পহলা নাম্বার কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের জান্নাতি ভাইয়ারা, যদিও তোমরা আমাদের পরিচিত মানুষ, তোমরা জান্নাতি আর আমরা হইলাম জাহান্নামী। আমরা জাহান্নামে আসার পহেলা নাম্বার কারণ হলো, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না। আমাদের মহল্লায় মসজিদ ছিল, নামাজের সুব্যবস্থা ছিল, শরীরও সুস্থ ছিল। তুমি ছিলে নামাজি, তুমি ছিলে মুসল্লি, তুমি মসজিদ চিনতে, তুমি কেবলা চিনতে, তুমি আল্লাহর কোরআন মানছ, রসুলের আদেশ পালন করেছ, আল্লাহর বারবার আদেশ পালন করেছ। দুনিয়ার জমিনে তুমি নামাজি ছিলে, এই কারণে আজকে তুমি নামাজি হওয়ার কারণে জান্নাতি, আর আমি বেনামাজি হওয়ার কারণে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার কারণ জাহান্নামে আসার, যে আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি বলেন? নামাজ না পড়লে পরকালের ভয়াবহ আযাব আছে কিনা? না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণই বলবে যে আমি জাহান্নামে আসার পিছনে কারণ হইল, দুনিয়াতে তুমি নামাজি ছিলে, আমি নামাজি ছিলাম না। আমি দেখতাম শীতের মৌসুমে মানুষ ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া মসজিদে ঢুকে, আমি দেখে দেখে হাসতাম, এরা এত পাগল হইল, ঠান্ডা পানি দিয়ে শীতের মৌসুমে এইভাবে উজু করে। বৃদ্ধ মানুষ কম্পন সৃষ্টি হয়ে যা মসজিদে ঢুকে, কি মজা! বা আমার ভাই, সেজদাওয়ালা জানে, নামাজি জানে, মুসল্লি জানে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলে কত যে স্বাদ আর মজা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, মুরিদারা রে, আমি নামাজের ভিতরে, সেজদার ভিতরে আমি কেমন মজা পাইছি তোমরা জানোনি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে ডেকে বলে, এমদাদ তুমি জান্নাতে চলে যাও, আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ আমি আপনার জান্নাত চাই না গো, বরং আপনার আরশের নিচে আমাকে একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গা করে দেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আপনাকে যখন সেজদা করতাম গো,
তামাম দুনিয়ার সমস্ত বস্তু থেকে আমি আপনার কুদরতি পায়ে সেজদা করলে সবচাইতে বেশি মজা পাইতাম। আল্লাহর হাবিব বলেন, জানোনি তোমার একটা সেজদার মর্যাদা আমার আল্লাহর কাছে কত বেশি? জানোনি রে? সেজদাতুন ওয়াহিদা, একটা সেজদার মর্যাদা আমার আল্লাহর কাছে এত বেশি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতে মুহাম্মাদীর একটা সেজদা যদি এক পাল্লায় দেওয়া হয় গো, আরেকটা পাল্লায় যদি 7 আসমান 7 জমিন তামাম বস্তু যদি এক পাল্লায় উঠায়া দেওয়া হয় গো, আমার উম্মতের একটা সেজদার পাল্লা বহু গুণে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে সেই নামাজটা হতে হবে, আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি। হে নবী, আপনি ভালো করে বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুসলমান, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ সব হলো বিশ্ব প্রতিপালকের জন্য। আমার নামাজ হবে আল্লাহর জন্যে, আমার নামাজের কিয়াম হবে আল্লাহর জন্যে, আমার সেজদা হবে আল্লাহর জন্যে, আমার রুকু হবে আল্লাহর জন্যে, আমার কেরাত হবে আল্লাহর জন্যে, উযু হবে আল্লাহর জন্যে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা বান্দি, তোমার নামাজটা যখন একমাত্র আমি আল্লাহর জন্য হবে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, একমাত্র আমি আল্লাহর স্মরণে হবে, তখন ওই কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই আয়াতের বাস্তবতা হলো রে মুসল্লি, নামাজি বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাকে চূড়ান্ত সফলতায় পৌঁছে দিব। কোন সুবহানাল্লাহ। নামাজ হতে হবে আমাদের নামাজের মতো, কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমন নামাজ পড়তে দেখেছ সেইভাবে নামাজ পড়ো। সালাত শুধু আদায় করলেই হবে না, রুকু শুধু আদায় করলেই হবে না, আমি প্রতি সপ্তাহে একবার হলেও আমার ইমাম সাহেবকে আমার রুকুটা দেখাবো, আমার সেজদা দেখাবো, আমার নামাজের আমলি মস্ক একজন আলেমকে দেখাবো আমার রুকু হয় কি হই না। নামাজের সবচাইতে কঠিন বিষয় হলো রুকু, কথা বলেন ঠিক না? এই জন্য তো আল্লাহ তাআলা হাসরের মাঠে বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা নামাজি ছিলা? বলেছিলাম। আল্লাহ বলবেন ওয়ারকাউ মার রাকিন, বান্দারে তুমি একটা রুকু কইরা আমি আল্লাহরে দেখাও। সুবহানাল্লাহ। কি করে দেখাইতো? যাদের দুনিয়াতে রুকু সঠিক না, আপ্রাণ চেষ্টা করলেও তারা হাসরের ময়দানে আল্লাহকে দেখানোর সময় তার রুকু কখনো সঠিক হবে না, বরং দুনিয়াতে যেভাবে ভুল রুকু করত, আল্লাহ হাসরের মাঠে তার ফিটটাকে তখতার মতো, কাঠের মতো বানিয়ে দিবে, তার ফিট কখনো সোজা করতে পারবে না। আমার ভাই, আমরা নামাজও পড়ি, আবার চুরিও করি, দুর্নীতিও করি, দেশের টাকাও পাচার করি, কথা বলেন ঠিক কি ঠিক না? কালামুল্লাহ শরীফে এক আয়াতে আলোচনা করেন যে তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো বান্দা বান্দি, আমি আল্লাহর স্মরণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আলোচনা করেন, কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা উক্ত আয়াতে আলোচনা করেন, কুল ইন্নানি আনাল্লাহ, হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমি আল্লাহ।
লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং তোমরা আমি আল্লাহর স্মরণে নামাজ আদায় করো। বলেন, নামাজ আদায় করতে হবে কার স্মরণে? নামাজ আদায় করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সামাজিক চাপে, শ্বশুর বাড়ির চাপে, বিয়ের বাড়ির চাপে, আত্মীয় স্বজনের চাপে, জনগণের চাপে যদি নেতা নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও আকিমিস সালাতা লিযিকরি, সালাত আদায় করো, নামাজ আদায় করো বান্দা বান্দি, আমি আল্লাহর স্মরণে। আমি আল্লাহর স্মরণে যখন নামাজ আদায় করবে, লাভ কি হবে তোমার? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 18 নম্বর পারার আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেন, লাভ কি হবে তোমার? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন, কয়েক গুণের অধিকারী মানুষ হতে পারলে সে চূড়ান্ত সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, কয়েক গুণের 1 নাম্বার গুণ, 1 নাম্বার সিফত হলো যারা নাকি খুশু খুজু বিনয়ের সাথে আল্লাহর জন্য, আল্লাহর স্মরণে আল্লাহর সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা বলেন, তুমি সফলতা যত গুণে লাভ করে ওই গুণের 1 নাম্বার গুণ তুমি অর্জন করে ফেললা, তুমি চূড়ান্ত সফলতায় পৌঁছে যাবে। বলেন, নামাজ আদায় করলে চূড়ান্ত সফলতায় পৌঁছতে পারবে, এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। যদি আমরা ইহকাল পরকালে, আমরা দুনিয়াতে অনেক পাবলিক, অনেক মানুষ এমন আছি যারা রিজিকের জন্য, রুজি রোজগারের জন্য, ক্ষেত কামারে কাজ করার জন্য নামাজ ছেড়ে দিই, রিজিকের জন্য নামাজ ছেড়ে দেই। অথচ রসুল হাদিস শরীফে ইরশাদ করেন, তুমি নামাজ পড়ো, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা কুদরতি খাজানা থেকে করে দিবে। অন্য হাদিসে রসুল ইরশাদ করেন, আস-সালাতু ইমাদুদ্দিন। বান্দা, তুমি মুসলমান হইলা, মুসলমানের ঘরে জন্ম নিলা, মুসলমানের নবী মানলা, কোরআন মানলা, সব মানলা, নামাজ পড়লা না, তো কোন ধরনের মুসলমান হইলা? কোন ধরনের মুসলমান? এটা হলো কুরবানির গোশত খাওয়া মুসলমান, মিষ্টি খাওয়া সুন্নতের মুসলমান। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, যদি নামাজ না পড়ো হবে কি? পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক অন্য আয়াতে আলোচনা করেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আলোচনা করেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে যেই দিন নাকি ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেককারদেরকে আল্লাহ বাছাই করে করে আল্লাহর তৈরি জান্নাত, চির সুখের শান্তির জায়গা, শান্তির স্থান জান্নাতে পৌঁছে দিবেন। লম্বা মাথায় সুন্নতি টুপি, জুব্বা পরে অফিস করে দুর্নীতি করে, এক সাইনে কোটি টাকার দুর্নীতি আছে কিনা নাই? এরে মুসলমান, ইংল্যান্ডে নিয়ে বাড়ি করে, কথা বলেন ঠিক কি ঠিক না? সিঙ্গাপুরে বাড়ি করে, লন্ডনে বাড়ি করে রে মুসলমান, আবার নামাজি। কথা বলেন ঠিক কি ঠিক না? বোঝা গেল এই নামাজ আল্লাহর স্মরণে নয়, এই নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি ধ্বংস যারা নামাজে অলসতা করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আজকের এই ফজরের নামাজ সহ আমরণ
5 ওয়াক্ত নামাজি বনার, নামাজি বনে আল্লাহর তৈরি জান্নাতের সফল বান্দা বনার